হ্যালো বন্ধুরা, তো আমি বাড়িতে চিলি চিকেন কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে চিকেনের টুকরোগুলোর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, লেবুর রস, সয়া সস দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর আদা আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম, আদার সাথেও আমার কাঁচা লঙ্কা একটু বাটা আছে, এবার ওটা দিলাম। এবার কয়েক চামচ কর্নফ্লাওয়ার আর কয়েক চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আমি কর্নফ্লাওয়ারের সাথে ময়দাও দিয়ে থাকি। এরপর এই চিকেনের টুকরোগুলো ভালো করে সাদা তেলের মধ্যে ভেজে নিতে হবে। এইভাবে কড়া কড়া করে ভেজে নিতে হবে। তারপরে এগুলো ভেজে নিয়ে তুলে নেব প্লেটের মধ্যে। এরপর ওই তেলের মধ্যে কিছুটা রসুন দিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা চিড়ে দিতে হবে। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা এভাবেই বড় বড় কাটতে হবে। টমেটো সস দিচ্ছি। টমেটো সস দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। এরপর সয়া সস দিয়ে দিলাম। আবার এটাকে নেড়ে নিলাম। এরপর আমি শেজওয়ান সস দিচ্ছি। শেজওয়ান সস দিলে খুব ভালো লাগে চিলি চিকেনটা খেতে। যদি আপনাদের বাড়িতে থাকে তো দেবেন, আর না থাকলে টমেটো সস দিয়েই করবেন। আমার বাড়িতে ছিল তাই আমি শেজওয়ান সসটা ব্যবহার করছি। এরপর এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এরপর মিক্স করার পর চিকেনের টুকরোগুলো দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি টমেটো সস আর একটুখানি দিলাম, আমার কম লাগছিল তাই। এরপর আমি স্বাদ মতো একটু নুন দেবো, কেননা নুন আমি দিইনি। সেই ম্যারিনেশনের সময় একটু নুন দিয়েছিলাম। নুন একটুখানিই দিতে হবে, খুব বেশি নুন লাগবে না, যেহেতু সসগুলো সব নুন আছে সেই জন্য অল্প নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করেই চিলি চিকেন রেডি হয়ে যাবে। এইভাবে চিলি চিকেন করে দেখুন, খুব সুন্দর খেতে লাগবে।